হাদির মৃত্যুর সাথে বিএনপির মৃত্যুটা কেন জড়িত, এটা আমি দুটো পার্টে বলেছি। আমার তৃতীয় পার্টটা করার আরেকটা কারণ হচ্ছে, আমি এটা করতে চাইনি, সেটা হচ্ছে যে আমি ভাবছিলাম, লাঞ্চের সময় আমি আমার এক ছাত্রের সাথে কথা বলছিলাম, তখন সে বলছিল কিছু পয়েন্ট সে বলেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে সে বলছিল যে যে বিপ্লবের পুরোধারা এবং মিনিংফুলি এই যে বিপ্লবের যারা পুরোধা ব্যক্তিত্ব, এই জেনজি ছেলেপিলেগুলো, যারা শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো, 14 দলের মতো, জাতীয় পার্টির মতো বেহায়া দলগুলোকে, সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে, সেই ছেলেগুলোর গায়ে যখন বিএনপি হাত দিয়েছে, সেই ছেলেগুলো বিএনপিকে চিরতরে নির্মূল করার জন্য স্ট্র্যাটেজি বার করবে না, কৌশল বার করবে না, সেটা হবে না। একটা পয়েন্ট আমাকে বলেছে, সেটা আমি ভেবে দেখলাম যে এটা ভ্যালিড, ইট হ্যাজ সাম কাইন্ড অফ ভেরি স্ট্রং পয়েন্ট অফ কনভিকশন। আরেকটা পয়েন্ট বলেছে যে যেই এবং এই ছেলেগুলো এই যে আঘাতপ্রাপ্ত হলো, এটার ফলে তারা আরো শক্তিশালী হবে আদর্শগতভাবে। মাঠ পরিচালনার ক্ষেত্রে অলরেডি গত 1.5 বছরের অভিজ্ঞতা তো তাদের আছে, শেখ হাসিনাকে উৎখাত করার অভিজ্ঞতা তো আছে। পাশাপাশি গত 1.5 বছরে তাদের যে লার্নিংটা, সেই লার্নিংটাকে একসাথে নিয়ে, তাদের ভুল ত্রুটিগুলোকে সহ নিয়ে, তারা তাদের অবস্থান আরো ফর্টিফাই করতে পারবে এবং ফর্টিফাই করবে, বিকজ তারা যে বিএনপিকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসটা যখন ভঙ্গ হলো, 32 বছর 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। বিএনপি যেহেতু কথা রাখেনি, বিপ্লবের সাথে বেইমানি করেছে, ফলে তারা কিন্তু একটা পথ খুঁজবেই বিএনপিকে চিরতরে বিনাশ করার জন্য, এবং সেই বিনাশটা তারা করেই ছাড়বে। বিশেষ করে এই ইয়াং জেনারেশনের শক্তিকে বিএনপি বারবার অবজ্ঞা করেছে, তাদেরকে ছেলেপিলে বলেছে বিভিন্ন টক শোতে, ছোট ছোট ছেলে, হাঁটুর বয়সী ছেলে, অনভিজ্ঞ, কিছু জানে না, এদের সাথে কেমন আমাদেরকে টক শোতে ডাকেন। এবং তারা এই অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে, এবং ফাইনাল ফলাফল হচ্ছে বিএনপি যে তাদেরকে ঘৃণা করে, সেই ঘৃণাটা যখন বিএনপি ক্যাটাস্ট্রফিক্যালি থান্ডারাস ওয়েতে দেখাই ফেললো, নাও তারা কিন্তু স্ট্র্যাটেজাইজ করবে হাউ টু ডিস্ট্রয়, ডেভাস্টেট, রুইন বিএনপি। এবং তারা এটা করবে, তারা করতে পারবে, তারা করবে, তারা করে ছাড়বে। তাদের সেই ক্যাপাসিটি আছে, অন্তত আমি বিশ্বাস করি। স্ট্রং পয়েন্ট নাম্বার 2, স্ট্রং পয়েন্ট হচ্ছে যে এই ছেলেগুলোর পক্ষে মানুষ আরও এখন বেশি বেশি করে যোগ দেবে, এটা। এবং এই ছেলেগুলো খুবই মানুষকে মোটিভেট করার মতো শক্তি তাদের আছে। সেটার উদাহরণ সে বলছিল যে আপনি তো নিজে আওয়ামী ভাবাপন্ন ছিলেন, বা শেখ মুজিব ভাবাপন্ন ছিলেন, আপনিও কিন্তু আবু সাইদের শাহাদাতের পর তাদের পক্ষ নিয়ে নিলেন। এই যে তাদের পাওয়ার অফ স্যাক্রিফাইস, তাদের যে পাওয়ার অফ মোটিভেশন, এই যে হাসনাত আবদুল্লাহ আবার বিপ্লবের মাঠে নামলো, গতকাল যে মন্ত্রী ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া, পরের দিন সে আবার রিক্সায় উঠে গেল মাইক হাতে নিয়ে। এই যে তাদের ক্ষমতা, সব ছেড়ে ছুড়ে একদম আবার রাস্তায় নামার ক্ষমতা, এই ক্ষমতাটাই তাদেরকে বিএনপির কবর রচনায় সহযোগিতা করবে, উদ্বুদ্ধ করবে, এগিয়ে দেবে, পুশ ফরওয়ার্ড করবে। সর্বশেষ যে কথাটা আমরা বলছিলাম, দুজনই কথা বলতে বলতে আমি বলছিলাম যে বিএনপি তার কফিনে পেরেক মারা শুরু করেছে। বাট আমার ছাত্র আমার সাথে ডিসএগ্রি করে বলে যে না, একটু বলা ঠিক হবে না। এটা সঠিক হচ্ছে যে বিএনপি হ্যাজ স্টার্টেড প্রিপেয়ারিং ইটস পলিটিক্যাল কফিন। অর্থাৎ বিএনপি তার মৃত্যুর জন্য কফিন প্রস্তুত করা শুরু করেছে, হাদিকে আঘাত করার মাধ্যমে অথবা মেরে ফেলার মাধ্যমে। আমি এটাকে মেরে ফেলাই বলছি। হ্যাঁ, যে আঘাতটা করা হয়েছে না, ইভেন হাদি যদি বেঁচেও থাকে, হাদি কিন্তু সুস্থভাবে আমার মনে হয় না পলিটিক্স করতে পারবে, কথা বলতে পারবে। যে হাদির মুখ থেকে আগুন বের হতো, এবং যে আগুনের মধ্যে থাকতো দেশপ্রেম, আল্লাহর উপর বিশ্বাস, আস্থা, রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে দেশে উন্নয়ন করা, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, ইসরায়েলের যে বৈশ্বিক আগ্রাসন, সেটার বিরুদ্ধে কথা বলার যে সাহস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার সাহস, এই সাহস
তার থাকবে, কিন্তু মানুষটা যে মাঠে ময়দানে চষে বেরিয়েছেন না, সেই সক্ষম শক্তিশালী মানুষটাকে হয়তো আমরা আর পাবো না। মানুষটা হয়তো শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যাবেন, তার হয়তো অনেকগুলো যখন একটা বড় ধরনের আঘাত হয় না, এরপর কিন্তু মানুষের ছোটোখাটো রোগ হতে থাকে, একটু ডায়াবেটিস হয়, একটু সর্দি হলেই জ্বর উঠে যায়, অ্যালার্জির প্রবলেম হয়, অ্যালার্জি বলতে ধরো দেখা গেলো যে সাইনাসের প্রবলেম, মাথা ব্যথার প্রবলেম, হাতের প্রবলেম, কোনো একটা নার্ভের সমস্যা, পশু আবার চোখের সমস্যা, এরপর দাঁতের সমস্যা, একটা একটা ছোটো ছোটো সমস্যা যোগ হতেই থাকে। সো আমি বলবো যে বিএনপি যে তাকে মেরেই ফেললো, এটার মধ্য দিয়ে বিএনপি তার কফিন প্রস্তুত শুরু করেছে, যেটা আওয়ামী লীগ শুরু করেছিল। 5ই আগস্ট আওয়ামী লীগ তার কফিনে সর্বশেষ ব্যারেকটি মেরে টাটা গুড বাই হয়ে গেছে পৃথিবী থেকে। ঠিক বিএনপিও সেই পথে আগাচ্ছে। এখনো সময় আছে বিএনপি নিজেকে ঠিক করার, যদি ঠিক না করে ইতিহাসের করুণ পরিণতি ভোগ করতে হবে। আমি আবারও বলছি, জাতীয়তাবাদের মতো ধারণাগুলো এক্সটিংক্ট হওয়া খুবই কঠিন কিছু না। এটা ইসলাম জাতীয় বিএনপি তো কোনো আদর্শবাদী দল না। জামাত ইসলামী বা ইসলামী দলগুলোর মতো, কমিউনিস্ট পার্টিগুলোর মতো সমাজতান্ত্রিক দল বা সমাজবাদী বা সমাজতান্ত্রিক যে দলগুলো রয়েছে, সোশ্যালিস্ট বা কমিউনিস্ট পার্টিগুলোর মতো দল না। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, এবং জাতীয়তাবাদ বিলুপ্ত হতেই পারে। যেমন ধরা যাক, ফর এক্সাম্পল, যে মানুষটি, পার্সোনালি আমার কথা বলি, আমি তো এখন বাংলাদেশের জাতীয়তাবাদ বা বাংলা জাতীয়তাবাদে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি চট্টগ্রামী জাতীয়তাবাদ, যেহেতু আমি এখন আমার মধ্যে চট্টগ্রামী জাতীয়তাবাদের উন্মেষ হয়েছে। সো ওয়ান ফাইন মর্নিং দেখা গেল যে সিলেটের মানুষরা বলল যে আমরা সিলেটের জাতীয়তাবাদে বিশ্বাস করি। ওদিন থেকে কিন্তু সে আর বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করছে না, সাবস্ক্রাইব করছে না, এবং সে তার বাংলাদেশের জাতীয়তাবাদ সে আনসাবস্ক্রাইব করবে। সো তার কাছে বাংলাদেশের জাতীয়তাবাদটা রেলেভেন্ট।